আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার চ্যানেল জাহান্স ব্লগস ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। দীর্ঘদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন যাবৎ সর্দি কাশিতে ভুগছিলাম, সেই সঙ্গে গলাও বসে গিয়েছিল। তাই ভিডিও থাকা সত্ত্বেও সেগুলোতে ভয়েস ওভার দেওয়া হচ্ছিল না, আর আপনাদের সঙ্গেও ভিডিও শেয়ার করতে পারছিলাম না। আর এখন তো চলছে পবিত্র রমজান মাস, তো ব্লগের প্রথমেই সবাইকে পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো দেখতে দেখতে কিন্তু প্রায় 10 রমজান অতিবাহিত হয়ে গেছে। আর আমি আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে মূলত প্রথম রমজানে ভিডিও করা। আর প্রথম রমজানের দিন ইফতারে আমার বাসায় কী কী আয়োজন করা হয়েছিল সেটাই আজকে ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমেই আমি ছোলা ভুনা করে নিচ্ছি। প্রতি বছর কিন্তু রমজানের আগে অন্যদের মতো আমিও কিছু পূর্ব প্রস্তুতি নিয়ে রাখি, কিছু ফ্রোজেন ইফতারি আইটেমও তৈরি করে রাখি। তো এবার অসুস্থতার কারণে তেমন কোনো প্রিপারেশন নেওয়া হয়নি। আজকে প্রথম রমজানের দিনই সব কিছু প্রিপারেশন নেওয়া হয়েছে। ছোলা সেদ্ধ থেকে শুরু করে ঘুগনি তৈরি করা, ডাল ব্লেন্ড করে রাখা সহ বাকি সব কিছু আজকেই করে নেওয়া হয়েছে। এমনকি আদা রসুন পেস্ট করাও ছিল না, সেটাও আজকে করে নিতে হয়েছে। তো সব মিলিয়ে আজকের দুপুরের পর থেকে কিন্তু আমার ভীষণ ব্যস্ততায় গেছে। আর এই যে বিকেলবেলায় ইফতারের আয়োজন করে নিচ্ছি। আর এই তো ছোলা ভুনা করার জন্য মশলাসহ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে টমেটো কুচি, কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। সেই সঙ্গে এখানে কিন্তু একটা আলু সেদ্ধ করে হাত দিয়ে ভেঙে দিয়েছি, যাতে ছোলা ভুনাটা একটু মাখো মাখো হয়। তারপর এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলা দিয়ে দেব। আর সেই সাথে আলাদা একটা বাটিতে ডাল ব্লেন্ড করে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি, ঘুগনিও তৈরি করে রেখেছি। আর চপ তৈরি করার জন্য নিয়েছি কিছু মিষ্টি কুমড়ার টুকরো আর আলু সেদ্ধ করে চপের শেপ দিয়ে রেখেছি। তো এগুলো দিয়েই আজকে ইফতারের আয়োজন হবে। তো আমার বাসায় যেহেতু আমার মেয়েরা ভাজা পোড়া খেতে খুব একটা পছন্দ করে না, তাই ভাজা পোড়া আইটেম খুব বেশি করা হয় না। একদমই রেগুলার যে ইফতারি আইটেমগুলো আছে সেগুলোই খুব অল্প পরিমাণে করা হয়। তো ইফতারির সময় খুব বেশি ছিল না, তাই আমি ভিডিওটা খুব বেশি কন্টিনিউ করিনি। একেবারে ইফতারি তৈরি করে টেবিলে পরিবেশন করার পরে আবার আপনাদের সঙ্গে ভিডিও করছি। এই তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজু, আলুর চপ, সেই সঙ্গে মিষ্টি কুমড়ার চপ তৈরি করে নিয়েছি। আর এই তো ফ্রিজে কিছু চিকেন মিট বল আগে থেকেই তৈরি করে রেখেছিলাম, তো আমার মেয়েদের জন্য কিছু চিকেন মিট বলও ভেজে নিয়েছি। আর এই যে বাসায় যে ফলগুলো ছিল ফল কেটে নিয়েছি। আমার বড় মেয়ে মাইশা আজকে প্রথম রমজানে শরবত তৈরি করেছে। আর এই যে পরিবারের সবাই কিন্তু টেবিলে চলে এসেছি। আর এই তো মেয়েদের বাবা ছোলা আর ঘুগনির সঙ্গে মুড়ি মাখিয়ে নিচ্ছে। প্রতি বছর রমজানে ইফতারের মুড়ি মাখানোর কাজটা সেই করে থাকে, তো এবারও তার ব্যতিক্রম হয়নি। তো কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান দিয়ে দেবে, তারপর আমরা সবাই একসঙ্গে ইফতারি করে নেব। আমার জন্য এবং আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন, যাতে রমজানের প্রতিটি রোজা সুস্থ সবলভাবে পালন করতে পারি। সেই সাথে আপনাদের প্রতিও অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তবে বিদায় নেওয়ার আগে সবার প্রতি অনুরোধ রইল, দীর্ঘদিন ভিডিও দিতে না পারায় আমাকে কিন্তু দূরে ঠেলে দেবেন না। আগের মতো আমাকে সামনের দিনগুলোতেও সাপোর্ট করে যাবেন। আর যেখান থেকে আজকে ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।